নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। ঝুম্পা ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এই সকাল নেই, অনেকটা বেলা হয়ে গেছে রান্না বাড়াতে। আসলে শরীরটা ভালো না, এর জন্য রান্না করতে ইচ্ছা করছে না, কিন্তু করতে তো হবে। এই জন্য বসে বসে সময় নষ্ট করলাম। এখন হয়ে গেল অনেক বেলা, তাই রান্না বসিয়ে দিয়েছি। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি আর 5 ফোড়ন সোমবার দিয়ে দিচ্ছি। করবো পুঁই শাক, চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক করবো। তাই জন্য এখানে দেখো বেগুন, পুঁই শাকের ডাঁটা, তারপর কুমড়ো, আলু আর পটল কেটে নিয়েছি। এগুলোকেই কড়াইতে দিয়ে দেবো। শরীরটা এত ভালো, কথা শুনে শরীরটা তো খারাপ হয়ে রয়েছে, কথা শুনে বুঝতে পারছো তোমরা, কথা বলতে পারছি না। চলো এগুলো দিয়ে দিই এটার মধ্যে। এটা একটুখানি মজুদ, তারপরে দেবো পুঁই শাকগুলো আর পেঁয়াজও দেবো। এটা একটুখানি হোক, আমি পেঁয়াজটা কেটে নিই, তত সময় এটাও হয়ে যাবে, এটাও একটু মরে যাবে। এই দেখো এখানে নুন দিয়ে দিয়েছি, নুন দিয়ে এটাকে ঢেকে ঢেকে এবার মজিয়ে নেবো। পুঁই শাকটা অনেক দিন ধরে এনেছিলাম, কেটে রেখে দিয়েছিলাম ফ্রিজে। আজকে আমার রান্না করার ইচ্ছাই নেই একদমই, শরীরটা ভালো হচ্ছে না, তারপরেও করতে হচ্ছে, যেহেতু পুঁই শাকটা অনেক দিন ধরে রয়েছে, নষ্ট হয়ে যাবে। এর জন্য ভাবলাম করে নিই। আর একটু ডাল বসাবো, ডাল করবো একটুখানি, অল্প একটুখানি ডাল আছে, যদি হয়ে যায় তো আর করবো না, নাহলে করতে হবে। চলো একটু ডাল বসিয়ে নিই, কারণ অল্প একটু আছে ডালটা। এই যে দেখো ডাল বসিয়ে নিয়েছি। আজকে সকালবেলা একটু ম্যাগি করেছিলাম, আর ভিডিওটা করতে পারিনি, ভেবেছিলাম ভিডিও করবো, কিন্তু অনেকদিন ধরে ভিডিও দেওয়া হচ্ছে না তোমাদের, এর জন্য ভাবলাম ভিডিওটা করি। শরীরটা একদম দিচ্ছে না, কথা শুনে বুঝতে পারছো যে কথাগুলো কেমন ভারী ভারী, ভালো লাগছে না শরীর একদমই। চলো এখানে কোটাকুটি করে নিই সব। এই কুমড়োটা দেখো নষ্ট হয়ে গেছে, এনেছিলাম 500 কুমড়ো, নষ্ট হয়ে গেছে, তাই ফেলে দিয়েছি কুমড়োটা। তাই চলো কাজ বাজগুলো সারি আর তোমাদের সঙ্গে শেয়ার করি কি করছি সারাদিনে। ভিডিওটা পুরোটা দেখো, অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর বেল ঘন্টিটা টিপে দিও, আর আমাকে বেশি বেশি করে সাপোর্ট করো। চলো, আমার চোখ মুখের অবস্থা বসে গেছে, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে আর নাক টানছি। তার মধ্যে তো গরমকাল, গা ধোয়া হচ্ছে, পেরে উঠছিল, এত পরিমাণে কষ্ট হচ্ছে। চলো ভিডিওটা দেখতে থাকো। পেঁয়াজগুলো দিয়ে দিয়েছিলাম, আর এই যে সবজিটাও একটু মজে গেছে। এবার চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। চিংড়ি মাছগুলো ভাজিনি, এটার মধ্যে দিলেই ভাজা ভাজা হয়ে যাবে। আর সে চিংড়ি মাছ তো অত ভাজতেও লাগে না, এর জন্য চিংড়ি মাছগুলো আর ভাজি না, তার মধ্যে দিয়েই ভালো করে কষিয়ে নেবো। মাথা দিয়ে করতাম, কিন্তু মাথা নেই বলে আর মাথা দিয়ে করিনি, চিংড়ি মাছ দিয়েই করে নেবো। আর পেঁয়াজ দিয়ে, একটু চিংড়ি মাছ দিয়ে করলে ভালোই লাগে শাক খেতে। আর গ্যাসটাও বন্ধ হয়েছে, দেখো শাকটাও দিয়ে দিয়েছি। এবার সব একসঙ্গে কষুক, তাহলে তাড়াতাড়ি করার চেষ্টা করছি। শরীরটা ভালো লাগছে না, আর ইচ্ছা করছে না, তারপরও আর গরমও পড়েছে, প্রচণ্ড পরিমাণে গরম, বাইরের রোদ্দুর। আজকে ঘরমও চাইনি, দেখো ঘরও মুছতে পারিনি। বললাম না শরীরটা ভালো লাগছে না, খালি বসে বসে টাইমটা নষ্ট করছি। এখন মনে হচ্ছে অনেক বেলা হয়ে গেছে, এই দেখো কত বেলা হয়ে গেছে, এর জন্য এখন তাড়াহুড়ো করছি। জলও চলে এসছে, কাচতে হবে, এই দেখো কত কাঁচা ভিজিয়েছি, কাচতে হবে, বাসন মাজতে হবে, অনেক কাজ আছে, তাই জন্য এখন তাড়াহুড়ো করা আরম্ভ করেছি। চলো সব কাজগুলো সারি, এদিকে রান্নাও বসিয়ে দিয়েছি, ভাবছি আর কি করব। এই তো ডাল করব আর পুঁই শাকই করবো, আর দেখি পটল ভাজবো একটুখানি, ব্যাস, আর কিছু করবো না আজকে।
এই করবো আজকে রান্না। চলো রান্না করতে থাকি আর তোমাদের সঙ্গে শেয়ারও করতে থাকি। এই দেখো এখানে তরকারিটা প্রায় হয়েই এসছে, আর একটু টানাবো। চিনি নুন সব ঠিক আছে, চিনি দিয়ে দিয়েছি, হলুদ দিয়ে দিয়েছি, সব কিছু হয়ে গেছে প্রায়। আর একটুখানি টানাই, তারপরে নামিয়ে দেবো। একটু ঝোল ঝোল আছে। আর এখানে ডালটাও হয়ে গেছে, ডালটা নিভিয়ে দিয়েছি, নুন এই হলুদটা মিশিয়ে নিয়েছি, শুধু সোমবার দেবো। এটা হয়ে যাক, তারপরে এই কড়াইতেই সোমবারটা দিয়ে দেবো ডালটা। আর এখানে এই তরমুজ নিয়ে এসেছিলো, সেটা আমি আমার জন্য কিছুটা নিয়ে নিয়েছি, আর কিছুটা এখানে রয়েছে। আর এই দেখো আঙুর, কি টক জানো না, বিষের মতো টক, আঙুরগুলো খাওয়া যাচ্ছে না, এই জন্য দুটো মিশিয়ে জুস করে দিচ্ছি। বাপ ছেলে খাচ্ছে, কি করব, এত টক যে খাওয়া যাচ্ছে না। এর জন্য তরমুজগুলোকে আর এগুলোকে জুস করছি একসঙ্গে। কালকেও কিছুটা করে দিয়েছি, আজকেও কিছুটা করে দেবো, জুস করে দেবো। জুস করে তারপর খেয়ে নেবে দুজন। চিনি দিয়ে দিচ্ছি একটুখানি, নাহলে তো খাওয়া যাচ্ছে না, এত টক আঙুরগুলো। আর তরমুজটাও ভালো না, মিষ্টি নেই, কিছু না, মিষ্টির বংশ নেই। আমি তাও একটুখানি নিয়েছি, নিয়ে খাবো। আর এখানে যে একটুখানি আছে সেইটুখানি আজকে ওদের জুস করে দেবো। এখানে আম এনেছিল, সেই আমটাকে ভিজিয়ে রেখেছি, আমটা দুপুরবেলা কেটে দেবো। আমার ছেলে খুব ভালোবাসে ফল খেতে, এর জন্য ফল আনি, আর আমাকেও খেতে হয়। আমার বর খেতে চায় না একদম ফল, জানো না, শুধু আমটাই ভালো খায়, এর জন্য আমের সিজনে আমটাই খায় একটুখানি, আর কোনো ফল খেতে চায় না। একটুখানি এই জুস করে দেবো, জুস করলে তাহলে খাবে, নাহলে খেতেই চায় না কোনো ফল। তরমুজ দিলে খাবে না, কোনো কিছু আঙুর ফাঙুর দিলে খাবে না, শুধু আমাদের জন্য নিয়ে আসবে, আমরা খাবো, আর ও কিছু খাবে না। এই জন্য কালকে দেখি আমি জুস করে দিলাম, জুসটা খেয়ে নিলাম টক টক করে দিলে। জুসটা তো খাওয়া ভালো না, না সবসময়, এর জন্য জুসটা বেশি দিই না। আর ছেলেকেও বলি এমনি জুস দেবো না, এমনি খা, তাই জন্য এমনি খায় ও। ও ফলটা খেতে ভালোই বাসে, কিন্তু আঙুরগুলো খাওয়া যাচ্ছে না, কী করবো, ফেলে দেবো, এই কারণে এরকমভাবে জুস করে দিচ্ছি। চলো, এই কটা আরও রয়েছে, প্রায় 1 কিলোর মতো আঙুর এনেছিল, জানো না, এত টক খাওয়া যাচ্ছে না, এর জন্য এরকমভাবেই খেতে হচ্ছে। এটা থাক এখানে, এই যে এটা রয়েছে। আর এবার এটাকে এটা রেখে দেবো ফ্রিজে, আর এটাকে জুস করে নেবো। চলো, দেখো পটল ভাজা হয়ে গেছে, এই যে পটল ভাজা, এই যে তরকারি বেড়ে নিয়েছি, তরকারিগুলো এই যে এটা হয়েছে। আর এখানে এবার ডাল সোমবার দেবো, পেঁয়াজের ডাল, কিন্তু অন্যভাবে করবো, এর জন্য ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখো এখানে রাঁধুনি আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি, যেটা দিয়ে আমি পেঁয়াজের ডালে, এই ফোড়নটাই দিয়ে আমি রাঁধুনি আর শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো পেঁয়াজ আর টমেটো। না সরি, এর আগে আরেকটা জিনিস দেবো, এটা হচ্ছে যে কারি পাতা। কারি পাতা দিয়ে পেঁয়াজের ডাল খেতে খুব ভালো লাগে। বাবারে, অল্প করে কারি পাতা সোমবার দিয়ে দিলাম। কারি পাতা দিয়ে করলে পেঁয়াজের ডাল খেয়ে দেখবে, খুব ভালো লাগে খেতে। কারি পাতাটা দিয়ে দিলাম, এবার দেবো পেঁয়াজগুলো, পেঁয়াজ আর টমেটো। পেঁয়াজ আর টমেটোটাকে ভালো করে একটুখানি ভাজা ভাজা করে নিই। এই যে অল্প করে নুন দিয়ে দিয়েছি, এবার পেঁয়াজ আর কারি পাতাটাকে, এই টমেটোটাকে ভালো করে ভেজে নেব। আর এখানে ডালে দিয়ে দিচ্ছি হলুদ, ডালটা হয়ে গেছে। আর এই জায়গাটা এবার গুছিয়ে নেবো। আর এই ধনে পাতাটা কেটে রেখেছি, ডালেই দেবো বলে এই জায়গাটা গুছিয়ে নিই। চলো, আর একটা জিনিস দেখাই তোমাদের, চলো এই দেখো, খাটের তলায় ঢুকে শুয়ে রয়েছে। আমি খাটের তলায় মোছা হয়নি এখনও, মানে ঘর তো মুছিনি, খাটের তলাটা এই জন্য ফাঁকা, এই সব তুলে রেখে দিয়েছি, এর জন্য দেখা যাচ্ছে ওকে, নাহলে ওই কোনায় ঢুকে খাটের তলা শুয়ে থাকে। ঠান্ডা তো খাটের তলাটা,
এর জন্য ওইখানে ঢুকে শুয়ে থাকে। দেখো ও চিকুমবুড়ি, তুমি ওখানে চুরোছো, ওখানে চুরোছো। ওখানে ঠান্ডা লাগে, ঠান্ডা মা, ঠান্ডা লাগে না ওখানে, এর জন্য শুয়ে রয়েছি। ওই ঘরটা গরম, হ্যাঁ ওখানটা ঠান্ডা, ওখানটা ঠান্ডা। নাড়ানাড়ি করছো। আচ্ছা শো শো শো, বেরিও না মা, বেরিও না, শো শো শো, ওখানে শো, হ্যাঁ বেরিও না, শো। ওখানে বসে রয়েছে, শুয়ে রয়েছে। খাটের তলাটা খুব পছন্দ করে, খাটের তলাটা ঠান্ডা থাকে তো এর জন্য খাটের তলাটা খুব পছন্দ করে। চল কাজগুলো সারি। আদিত্যটা দেখো এসে শুয়ে বললো কোলের মধ্যে, আর ওর বাবাও শুয়ে দিল। ওটা না দেখো, ও শুয়ে রয়েছে দিব্যি। তাড়াতাড়ি ওঠ, মার খাবে তুমি, মার। একা একা বাইরে বেরানো, বের করে দেবো। দেখো ডালটা সোমবার দিয়ে দিয়েছি, ধনে পাতাগুলো দিয়ে দিয়েছি, আর এই যে ওদের মাংস বসিয়েছি, মাংস শেষ হয়ে এসছে তাই জন্য মাংসটা বসিয়ে দিয়েছি। আর আগে ভাবছি কেচে নেবো, কারণ ছেলে স্নান করতে পারবে না এখন। কেচে নেবো, কেচে নিয়ে তারপর আমি স্নান করবো, মানে বাসন টাসন মাজবো। কি রোদ্দুরটা উঠেছে, প্রচণ্ড পরিমাণে রোদ্দুর উঠেছে, পারা যাচ্ছে না রোদ্দুরে। সব জলগুলো ভরছি, আচারগুলো রোদ্দুরে দিয়েছি, রোদ্দুরে এত রোদ্দুর। চলো এই পটগুলো সব ভরে রাখছি, স্নান করতে হবে তো, জল চলে যাবে আবার, এর জন্য। দেখো এখানে কি রোদ্দুর, এখানে বসে এখন জামা কাপড়গুলো কাচতে হবে, কান্না পাচ্ছে আমার। দেখো স্নান ফান করে চলে এসেছি, এই যে ছেলে খাচ্ছে, আর এই যে আরেকজন উঠে দাঁড়িয়ে পড়েছে, কিচ্ছু খেতে চাইছে না এই গরমে। দই দিয়ে মেখে দেবো, দই দিয়ে খেতে চাইছে না, কোনো কিছু দিয়েই খেতে চাইছে না। আর এই দিয়ে খবর দেখছি, কালকে যেরকম ভারত পাকিস্তানকে দিয়েছে সেটাই দেখছি, ভালো করেছে, এটাই খবর দেখছি। আর এই যে ছেলে খাচ্ছে, আমিও খাওয়ার পারবো, আমিও খাবো। হ্যাঁ খবরটা ঘুরি অন্য কিছু, ওইটাতে চালান দেখি, ওই নাইনি ভারত, ভারত ভাত মেখে নিয়েছি ডাল দিয়ে, তরকারি নিয়েছি, সাউন্ডটা কমা। এই এলাকা শুধু শূন্য, কোনো দর্শক নেই, কোনো এমনকি যেখানে আমরা দাঁড়িয়ে আছি সেই রারবেড়ি গ্রাম, সেই রারবেড়ি গ্রামও কিন্তু সম্পূর্ণ খালি। যেটা মূলত এই পিকুতে দেখাতে পারবে, এইটা হচ্ছে সীমান্ত, তুমি দেখতে পাচ্ছ শেষ গেট, যেটা পিকু দেখাচ্ছে। একটু খবরটাও দেখি, খবর দেখতে দেখতে খেয়েও নি। ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দেবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করে দেবে। তা চলো আজকের মতো টাটা, বাই বাই, আবার দেখা হবে পরের একটা ব্লগে। ও আর বেল ঘন্টিটা টিপতে ভুলো না কিন্তু, যখনই কোনো ভিডিও আসবে তখনই তোমাদের কাছে পৌঁছে যাবে। তা চলো আজকের মতো টাটা, বাই বাই। 11 बजे से लेकर 3 बजे तक कंटिन्यू 4 घंटे तक चलता रहा और यहीं पर आटा खाता था। और देखिए एक और बड़ी खबर, पाकिस्तान की संसद में बोले रक्षा मंत्री ख्वाजा